ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে চলে এলাম ক্লাস 8 এইটের কোষে থেকে 4.1 এইটা সলভ করব। ঠিক আছে, দেখা যাক কতগুলো সলভ করতে পারি আজকের ভিডিওতে। এই ভিডিওতে যে এই চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টার হচ্ছে বহুপদী সংখ্যামালার গুণ ও ভাগ। এখানে তোমরা ক্লাস 7-এ বহুপদী সংখ্যামালা কি সেগুলো তোমরা জেনেছো। সেইগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা করছি না এই ভিডিওতে, সরাসরি গুণফলে চলে যাচ্ছি। ঠিক আছে, আর যদি কারোর প্রয়োজন হয় ওই ভিডিওর ওই সম্বন্ধে বহুপদী সংখ্যামালা সম্বন্ধে জানার বিস্তারিত, তাহলে তোমরা কমেন্ট করো। একপদী সংখ্যামালা, দ্বিপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা এবং এই জিনিসগুলো আর কোনটা পদ বলে কি সেগুলো জানতে চাইলে বিস্তারিত তোমরা কমেন্ট করো, তাহলে আমি সেই ভিডিওটা আমরা আপলোড করে দেবো। ঠিক আছে, আচ্ছা, আমরা এমনিতে হচ্ছে একটা ভিডিও আপলোড করবো, সেটা হচ্ছে ক্লাস 7-এর জন্য। ওই ভিডিওতেই তোমরা পেয়ে যাবে, ওটার মধ্যেই তো ওগুলো সব বলবো, ওটা পেয়ে যাবে। তোমরা যদি কমেন্ট করো তাহলে ভিডিওটা তাড়াতাড়ি আপলোড করব। ঠিক আছে, তাহলে আজকের চলো, দেখতে পাচ্ছ যে কোষে থেকে 4.1 এইটাই আমরা আলোচনা করতে চলেছি। প্রথম যে অঙ্কটা দেওয়া আছে দেখো, 1 নম্বরের এর দাগে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে করে দেওয়া আছে। বলেছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা, বলেছে গুণফলটা কত হবে, ওই দুটো বীজগাণিতিক সংখ্যামালাকে গুণ করতে হবে। এখানে দেখো ক্লাস 7-এ তোমরা কী করো, সেখানেও গুণ কিন্তু শিখেছো, এই বীজগাণিতিক সংখ্যামালার গুণ শিখেছো। সেখানে কী শিখেছিলে? সেখানে হচ্ছে একটা একপদীর সঙ্গে দ্বিপদী বা ত্রিপদী এই গুণফলগুলো শিখেছিলে, সেটা একটু সহজ ছিল যেহেতু প্রথম শিখছো। আর এখানে আর একটু কঠিন, এটা দ্বিপদীর সঙ্গে ত্রিপদী বা দ্বিপদীর সঙ্গে চারপদী, পাঁচপদী এরকম বেশি বেশি সংখ্যা নিয়ে গুণ করা হবে, বা ঘাতটাও বেশি বেশি থাকবে, সেই গুণফলগুলো হবে। সেটা করব, নিয়মটা একই। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক, গুণ করি। আর তার সঙ্গে সঙ্গে এখানে যে চলরাশিগুলো আছে সেগুলোর মান দেওয়া থাকলে তার মানগুলো কি হয় সেটা বার করতে বলেছে। তাহলে দুটো বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে আর গুণফল বার করতে বলেছে। গুণফলটা সরাসরি কী হবে, আমরা গুণ করে গুণফলটা বসাবো ওখানে। আর গুণফলের মানটা কি হবে, যে যখন চলরাশিগুলো মানগুলো দেওয়া আছে সেই হিসাবে গুণফলের মানটা কি হবে সেটা করব। চলো দেখে নেওয়া যাক। প্রথম যে অঙ্কটা আছে আমি বই থেকে খাতায় তুলে নিয়েছি, দেখো সেটা হচ্ছে এই যে অঙ্কটা নিয়েছি। এবার এইটা আমরা গুণ করছি। দেখো গুণ করার নিয়মটা কি ছিল, এখানে যখন আমরা শিখেছি একটা পদের সঙ্গে অনেকগুলো পদ, তাহলে আমরা এখানে তুমি এই তিনটাকে একটা পদ ভাবতে পারো, বা এই দুটো যে পদ আছে একটা পদ দুটো পদ নিয়ে যে রাশিটা আছে বীজগাণিতিক সংখ্যামালাটা, এটাকে একটা পদ ভাবতে পারো। যে কোনোভাবে দুভাবে করতে পারবো। ঠিক আছে, আমি এইটাকে একটা পদ ভাবছি, যদি একটা পদ হয়। আর এখানে তিনটে পদ আছে এই বীজগাণিতিক সংখ্যামালাতে, একটা দুটো তিনটে পদ, তাই না? তিনটে পদ আছে। এবার এই তিনটে পদের সঙ্গে এই একটা পদ গুণ করছি ধরে নাও। তাহলে কীভাবে গুণ করতে হয়, এই পদের সঙ্গে এই প্রথম পদের সঙ্গে এইটা গুণ, লিখতে হয় এরকম, x² এর সঙ্গে গুণ হচ্ছে 2x - y। এখানে তুমি গুণ দিতে পারো, নাও দিতে পারো। ঠিক আছে, তারপরে প্লাস বসবে, প্লাস 12-র সঙ্গে 2x - y, এই যে পদ, এটা একটা ভাবছি, একটা ভেবে করছি, তাই এইরকমভাবে লিখলাম। তারপর মাইনাস আছে, তাই মাইনাস বসে গেল। 7y এর সঙ্গে একটা পদের গুণটা হচ্ছে 2x - y। বুঝতে পারলে প্রথম স্টেপটা? তারপর দ্বিতীয় ধাপে যেটা হবে, এবারে এইটা দুটো পদ আছে, ভাবতে হবে, কারণ এটার সঙ্গে আবার গুণ করতে হবে। করলে একবার এটার সঙ্গে গুণ হবে এই পদের সঙ্গে, তারপর এটার সঙ্গে গুণ হবে। তাই একবারের সঙ্গে গুণ হলে কত হয়ে যায়, একেবারে গুণটা আমি করে দিচ্ছি। আচ্ছা, প্রথমবারে যখন করছি তখন লিখে করব না, একেবারেই করে দিই। দেখো বলে দিচ্ছি, দেখো কী করতে হয়। এটার সঙ্গে গুণ করলে কি হবে, এক্সের যে এই চলরাশির যে পাওয়ারটা আছে 2, এই পাওয়ার 1, তাহলে হয়ে যাবে 2 + 1 3। এটা হচ্ছে সূচকের নিয়ম, তোমরা ক্লাস 7-এ শিখেছো, সেই হিসাবে করছি আর কি। এই 2 আর 1 যোগ করে 3 হয়ে যাবে, তাই 2 থাকবে, এই চলরাশিগুলোর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে x³ হয়ে যাবে। মাইনাস, এখানে যেহেতু আলাদা চলরাশি তাহলে সেই জন্য এটা যেমন আছে তেমন বসে যাবে, তাহলে x² y হয়ে যাবে, x² y।
এবার এক্সটা আগে লিখবেন, ওয়াইটা আগে লিখবে। কেউ যদি এরকম ওয়াই এক্স স্কোয়ার লিখো সেটাও ভুল নয়, তবে সবসময় লিখবে এইরকম, মানে অ্যালফাবেটিক্যালি। ইংরাজি বর্ণমালা যেমন আগে কে এক্সটা আগে হয় ইংরাজি বর্ণমালাতে, সেই জন্য সেই অনুযায়ী আগে পরে লিখবে, ঠিক আছে। সেই জন্য আমি এখানে এক্স স্কোয়ার ওয়াই, ব্যাস। তারপরে হচ্ছে প্লাস, আর 12-র সঙ্গে এটা গুণ। তা 12-র সঙ্গে যখন 12-র সঙ্গে এটা 2 গুণ, মানে ধ্রুবকগুলো আগে গুণ করে নেবো। গুণ করলে কত? 24। আর যেটা পরে থাকবে সেটা পাশে লিখবো। তাহলে এটা হবে 24 এক্স মাইনাস, মাইনাসটা বসতে হবে এবারে। তারপরে আবার 12টা ওয়াইয়ের সঙ্গে গুণ, তাহলে 12 ওয়াই, ঠিক আছে। ওয়াই 12 লিখবো না, 12 ওয়াই আগে ধ্রুবক লিখতে হয়, তারপরে 84টা 12 ওয়াই মাইনাস 7 ওয়াইয়ের সঙ্গে এটা গুণ। তাহলে 7-এর সঙ্গে 2 গুণ করে 14 হয়, সেটা আগে করে নেবো। তারপরে আগে ধ্রুবকগুলো গুণ করব, তারপরে 84গুলো গুণ। এবার ওয়াই আর এক্স গুণ করলে কী হয়? ওয়াই এক্স বা এক্স ওয়াই যে কোনো একটা। আমি বলেছি কি আলফাবেটিক্যালি লিখতে, সেজন্য এক্স ওয়াই লিখলাম। তারপরে দেখো এখানে কিন্তু মাইনাস ছিল, তাই এই মাইনাস এখানে প্লাস মিলে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হয়। আবার এখানে মাইনাস আছে, এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। কেন যাবে? প্লাস 7 ওয়াইয়ের সঙ্গে ওয়াই গুণ করলে কী হয়? ওয়াই স্কোয়ার হয়ে যাবে, কারণ এর পাওয়ার 1, এর পাওয়ার 1 ধরে গেলে, তাহলে 7 ওয়াই স্কোয়ার। বুঝে গেল? আমি কিন্তু একেবারে ছোটো ছোটো ধাপে ধাপে বুঝিয়ে বলে দিচ্ছি, দেখো। তারপরে এবারে কি করব দেখো, এবার এগুলো যোগ করব। এগুলো কীভাবে যোগ করতে হয়? সদৃশ্য পদগুলো খুঁজতে হয়, কোনগুলো সদৃশ্য, মানে কার সদৃশ্য পদ কোনগুলো, কার পাওয়ারগুলো একই আছে সেগুলো দেখব, ঠিক আছে। সদৃশ্য পদ সেগুলো, পাওয়ার আর ধ্রুবক একই। এখানে এক্স কিউ পদ কি আর আছে? আর নেই, তাহলে এক্স কিউটা বসে যাবে, আর নেই। আচ্ছা, আর আচ্ছা, তাহলে 2x কি বসে গেল। মানে পাওয়ারগুলো কীভাবে আমি সাজাবো এখানে, পরপর সাজাবো এইভাবে যে পাওয়ার ক্রমশ কমবে। এর পাওয়ার হচ্ছে 84 পাওয়ার 3, এখানে দেখো এখানেও 84 পাওয়ার 3 আছে, দেখো এখানে যেহেতু এক্সের পাওয়ার 2 আর এর পাওয়ার 1 মিলে 3, সেই জন্য পরপর সেই হিসাবে পরপর লিখে লিখে যাবো পাওয়ার। তাহলে এইটা পরেরটা লিখবো এক্স স্কোয়ার ওয়াই পদটা লিখবো। তারপরে দেখব ওই 3 মানে 3 পাওয়ারের কোনো পদ আছে কি না, ঠিক আছে। পাওয়ার মানে 3 ঘাতের কোনো পদ আছে কি না, নেই। আর তাতে কম, তাহলে এবার দেখব কী আছে। এর ওয়াই স্কোয়ার আছে, এখানে এক্স ওয়াই আছে, ব্যাস। তো সেইগুলো আগে লিখব, সেগুলো লিখবো হচ্ছে কত, তাহলে ওয়াই স্কোয়ারটা আগে লিখছি, 7 ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস 14 এক্স ওয়াই প্লাস 24x মাইনাস 12y। এখানে তুমি এই পর্যন্ত করে দিলে কোনো ভুল ছিল না, ঠিক আছে। কেউ যদি সাজিয়ে এরকম লেখে সেটাও ঠিক, আর কেউ যদি এই পর্যন্ত লিখে দেয় সেটাও ঠিক, কারণ এখানে দেখতে পাচ্ছি কোনো সদৃশ্য পদ নেই, ঠিক আছে। তাই ওইটা যা এটাই তাই, শুধু একটু সাজিয়ে লেখা হয়েছে, আর কিছু নয়, ঠিক আছে। এইটা হয়ে গেলো আমার নির্ণয় গুণফল, ঠিক আছে। তাহলে অতএব তোমাদের যে বইতে গুণফলের জায়গায় এইটাই বসে যাবে, ঠিক আছে। আমি এখানে লিখছি নির্ণেয় গুণফল, নির্ণেয় গুণফলের জায়গায় এটা বসবে 2x³ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস 7y²। এখানে যেহেতু সদৃশ্য পদ নেই তাই যোগ বিয়োগ হয়নি, যেমন আছে তেমন বসে গেছে, ঠিক আছে। পরপর ক্রমানুসারেই বসে গেছে, কোনো সময় যোগ বিয়োগ করতে হয়, এখানে করতে হয়নি। এক্স ওয়াই প্লাস 24x, ঠিক আছে, 24x, আর এবার মাইনাস 12y, ব্যাস। এবারে এখানে কি বলেছিল, এখানে বলেছিল যে এক্সের মান -2, ওয়াইয়ের মান 2 হলে এই গুণফলের মানটা কী হবে। গুণফলটা এটা পেলাম। এবার যখন এক্সটা হচ্ছে -2 আর ওয়াইটা কত 2, এটা 2 হবে, তখন এই গুণফলের মানটা কী হবে, তখন গুণফলের মান সমান কী হবে, এক্সের জায়গায় -2 বসাবো, তাহলে 2 × -2 এর হোল কিউব মাইনাস -2 স্কোয়ার ইন্টু ওয়াইয়ের জায়গায় 2
প্লাস 7 ইন্টু ওয়াইয়ের জায়গায় 2 স্কোয়ার মাইনাস 14 মাইনাস 2 ইন্টু 2, তারপরে 24 ইন্টু মাইনাস 2 মাইনাস 12 ইন্টু ওয়াই মাইনাস 2। ব্যাস, এবারে কত হবে? মাইনাস 2 হোল কিউব মানে কত? -8, মানে -16, আর -2 স্কোয়ার মানে 4, 4 দুগুণে 8, -8, আর এটা 4, 2 দুগুণে 4, 4 4 সাথে 28 প্লাস 28, আর এটা দেখো এখানে মাইনাস এখানে মাইনাস মানে প্লাস হয়ে যাবে, মাইনাস মানে হচ্ছে প্লাস, মানে 4 4 আর 14, 4 14, 4 4 16, 4 একে 4 একে 5, 56। এবার দেখো এটা মাইনাস 24 দুগুণে 48, আর এটা হচ্ছে 24। এবারে কী হয়ে যাবে? এবারে আমরা যোগ বিয়োগ করবো। দেখো যোগ কোনগুলো আছে? যোগ আছে এই দুটো, 28 আর 56, 8 এ 6 কত? 14, আর 5 2 7, 1 8, 6 14, ঠিক আছে, 7 8। এবার এই বিয়োগগুলো করলো, বিয়োগগুলো যোগ করব, বিয়োগ চিহ্ন দেবো, এবার এগুলো যোগ করব, করলে কত হচ্ছে দেখো 16 4 20 24, 24 আর এই 24-এ কত? 48, 48 আর 48-এ 96, 96, সেটা সমান সমান কত হবে? দেখো তো 4 2 6, 8 1 12, বিয়োগ চিহ্নটা হবে বিয়োগ, যেহেতু এটা, ঠিক আছে। আচ্ছা, এইটাই হয়ে গেল আমার গুণফলের মান, ঠিক আছে। তো এটা গুণফল, এটা গুণফল, এটা গুণফলের মান, বোঝা গেল? এবারে দেখো পরে দেখো আমরা এই টাইপের মানে দুটো পদ, এখানে তিনটে পদ নিয়ে একটা রাশি, এর গুণফলটা করেছি। এখানেও দুটো পদ আছে, তিনটে পদ আছে, তাহলে আমরা এইটা ছেড়ে দিচ্ছি, তোমরা ঘরে করবে, ঠিক আছে। না পারলে পরে ভিডিওতে আমরা বলে দেবো, সেজন্য ওইটা আশা করি পারবে বলে আমরা ছেড়ে দিচ্ছি। এবার এই তিনটে পদ নিয়ে এই গুণটা আমরা করছি, ডির দাগেরটা দেখো। দেখে নাও ওই একই নিয়মে, যেহেতু এপাড়াও তিনটে এপাড়াও তিনটে, তাহলে যে কোনো একটাকে একটা পদ ভাবতে পারি। হ্যাঁ, তাহলে দেখো এবারে এই বাঁ দিকটাকে একটা পদ ভাবছি, তো একটা পদ ভাবলে এটাকে তিনটে পদ, তাহলে এটার সঙ্গে একবার এটার সঙ্গে এর প্রথম পদটা গুণ, তারপর এটার সঙ্গে দ্বিতীয় পদ গুণ, এটার সঙ্গে তৃতীয় পদ গুণ, তাহলে দেখো 6a প্লাস 5b প্লাস 2, সেটার সঙ্গে একবার এর প্রথম পদটা গুণ ইন্টু এ মাইনাস, তার চিহ্নটা মাইনাস, তাই আবার এটার সঙ্গে 6a প্লাস 5b প্লাস 2 এর সঙ্গে গুণ বি, তারপরে চিহ্নটা প্লাস 6a 5b প্লাস 2 এর সঙ্গে গুণ 6 হলো। এবার তোমরা কি যারা যারা একেবারে মানে করতে যাদের অসুবিধা, তাদের জন্য আমি এরকম ভেবে করছি, যারা পারবে তারা এই গুণটা এই লাইনেই করে দিতে পারো, ঠিক আছে। মানে যারা একেবারে পারবে না সেই হিসাবে ভেবে আমি এত ভেঙে করে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে এর সঙ্গে এবারে আমরা কি করব? এবার এর সঙ্গে প্রতিটা পদ গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটার সঙ্গে এটা গুণ করে দিলে আমি একবার করে দিচ্ছি, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হয়? 6a স্কোয়ার, এ আর এ গুণ স্কোয়ার, তারপরে 5a আর বি, 5b আর এ গুণ করলে 5ab প্লাস 2a, আর এটা 6ab, এটা মাইনাস আছে, এখানে মাইনাস আছে কিন্তু মাইনাস, আর এখানে প্লাস, তাহলে মাইনাস প্লাস মাইনাস, আবার এখানে এর সঙ্গে এটা মাইনাস প্লাসে মাইনাস, ঠিক আছে, মাইনাস বি হবে, মাইনাস 5b সঙ্গে বি গুণ হচ্ছে, তাহলে মাইনাস হবে মাইনাস 5b আর বি, তাহলে 5b স্কোয়ার, আবার এই মাইনাসটা গুণ হবে মাইনাস 2b প্লাস, এটা খেয়াল রাখবে, মাইনাস থাকলে কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে, এই মাইনাসের সঙ্গে গুণ হচ্ছে, এই মাইনাস আর প্লাস, মাইনাস 5bর সঙ্গে বি গুণ হচ্ছে, ঠিক আছে, এইভাবে। তারপরে 6-এর সঙ্গে এ, যদি প্লাস আছে কোনো চিন্তা নেই, তাহলে 6 মানে 36a প্লাস এটা হয়ে যাবে কত? 5 ছক 30b প্লাস 6 দুগুণে 12 হয়ে গেল।
এবার এ স্কোয়ার আছে কি না আরও দেখে আমরা করবো। এবারে সরল করছি, দেখো এ স্কোয়ার টার্মটা আছে কি না দেখে নিচ্ছি। এ স্কোয়ার টার্ম নেই, তাহলে সে বসে গেল যেমন আছে তেমন। এ স্কোয়ার এ বির টার্ম আছে কি না দেখো, এ বি এই একটা টার্ম আছে, এ একটা আছে, আর এ বির টার্ম নেই, এ বির টার্ম নেই। তাহলে 5ab মাইনাস এ বি কত হবে? এটা হবে শুধু এ বি মাইনাস এ বি হয়ে গেল। এবার এর টার্ম আছে কি দেখো, এর টার্ম এটা 2a, এই দেখো 36 আছে, তার মানে 2a 36, তাহলে 38a। এবারে বি স্কোয়ারের টার্মটা দেখো, 5b² আর নেই, তাহলে মাইনাস 5b² হয়ে গেল। তারপরে মাইনাস 2b আছে, বি এখানে বি আছে, হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল মাইনাস 28 প্লাস হবে এখানে 30 প্লাস, তাহলে 28b আর ধ্রুবক পদটা প্লাস 12। ঠিক আছে, এই হয়ে গেল আমার। এইটাকে যদি সাজিয়ে লেখো এরকম হয়, সাজিয়ে লেখা যায়, এই পর্যন্ত লিখতে পারো, কেউ সাজিয়ে লিখতে পারো। 6a² বলেছিলাম ওই পদগুলো, এ বি দ্বিতীয় মাইনাস 5b², তারপরে প্লাস 38a প্লাস 28b প্লাস 12। এই প্রতিটা পদের ঘাত 2, এর ঘাত 2, এর ঘাত 2, প্রতির ঘাত, তারপরে এ ঘাত 1, তারপরে 0। ঠিক আছে, এইভাবে সাজিয়ে লিখতে পারো। এই হয়ে গেল আমার নির্ণয় গুণফল। তাহলে এটাই হয়ে যাবে নির্ণয় গুণফল। তো অতএব এখানে এইভাবে হলে নির্ণয় গুণফল এখানে লিখবে আগের মতো করে, যেমন বলেছি এই নির্ণয় গুণফল এটা লিখবে। তারপরে হচ্ছে গুণফলের মান কি দেওয়া আছে দেখো। আমি আরও আগের একটা বলে দিয়েছি বলে সেই জন্য নির্ণয় গুণফল কথাটা আর লিখিনি, এখানে লিখে দেবে, অতএব নির্ণয় গুণফল এটাই। ঠিক আছে, আচ্ছা দেখো, তারপরে বলেছে যখন 0 b - 1 তখন গুণফলের মানটা কীভাবে বার করবে। আগের মতো xy যখন মানটা এর মান বসে দেবো, এর মান এখানে 0 বসালে এটা 0 হয়ে যায়, একবারে করে দিচ্ছি আমি। ঠিক আছে, 0 বসালে 0, এর গুণফলটা পুরো 0। তারপরে এদিকে দেখো, এখানে এর মান 0, বি যাই হোক না কেন মান বসালে 0 হয়ে যাবে, -0। তারপরে বির মান এখানে দেখো শুধু বি, -1 হলে -1² মানে 1, তার মানে সেটা -5। তারপরে এর মান 0 হয়ে যাবে, তাহলে এই টার্মটা হলো 0 হয়ে যাবে। আর বির মান কত, -1 এখানে বসালে -28 আর প্লাস 12। এই হয়ে গেল গুণফলের মান। এটা যোগ বিয়োগ করলে কত হয় দেখো, এখানে হচ্ছে 28 আর 5, 28 আর 5 কত হয় দেখো, -28 আর 5 13, মানে 33 আর প্লাস 12 সমান 1 আর 2 -21। এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো 1 নম্বর দাগে আমরা ডিটা করলাম, এবার এই ইটটা আমরা করব, আর এইটা তোমরা বাড়িতে করবে। এখানে কি বলেছে, জিটা নিজে একটা যে কোনো দ্বিপদী বীজগাণিতিক সংখ্যা আমরা লিখবে, দ্বিপদী, আর এখানে একপদী বীজের সংখ্যা লিখবে, লিখে সেটাকে গুণ করতে বলেছে। তারপরে সেটা গুণফল বসাবে এখানে, তারপরে এখানে যে কোনো চলরাশির যে কোনো মান নেবে, নিয়ে মানটা করবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, আর কিছু নয়। আর এই যে অঙ্কটা, এই গুণফল আমি শিখে দিচ্ছি এখানে, যেভাবে আমি করছি সেইভাবে এগুলো করবে। এখানে আমরা ইটটা বলে দিচ্ছি এখন। ঠিক আছে, আচ্ছা চলো, যদি না পারো কমেন্ট করো, পরবর্তী ভিডিওতে আবার ওগুলো বলবো। এগুলো বাদ রাখছি এই কারণে, যেহেতু আমি এখানে করছি, শিখছো, সেই অনুযায়ী আশা করছি তোমরা এগুলো করতে পারবে। যদি না পারো কমেন্ট করো, পরবর্তী ভিডিওতে বলে দেবো। দেখে নাও, এইটাই ছিল এই দাগেটা, এই গুণফলটা করছি আগের মতো। এখানেও 3টে পদ, এখানেও 3টে পদ আছে, সেই যে কোনো একটাকে আমি আগেরটা করেছিলাম বাঁ দিকেরটা ধরেছিলাম একটা পদ হিসেবে ধরে করেছিলাম, এবার ডান দিকেরটা ধরে করছি, দেখো একই নিয়মে। তাহলে ডান দিকে করি, তাহলে এটা পি কিউর সঙ্গে গুণ হবে ওইটা p² প্লাস pq প্লাস q², তারপর মাইনাস, এটা যদি একটা পদ ধরেছি, তাহলে p² q² সঙ্গে আবার ওটা গুণ হবে p² প্লাস pq প্লাস q² প্লাস এই প্লাস কিউর সঙ্গে গুণ হবে ওইটা আবার p² pq প্লাস q² হয়ে গেল। এবারে এটার সঙ্গে এটার সঙ্গে এটার সঙ্গে আবার এটার সঙ্গে যেমনভাবে হয় গুণগুলো করে যাবে। এটার সঙ্গে এটা গুণ করলে কত হয়, p⁵ 5
টু দি পাওয়ার 5, মানে এটা কিউ আর 2, 3 আর 2 যোগ করলে 5 হয়। এটা সূচকের নিয়ম কিন্তু, ঠিক আছে? যারা জানো না কমেন্ট করে বলে দেবো। সূচকের ভিডিও আমি আপলোড করে দিয়েছি ক্লাস 7-এ, ওইটা দেখে নেবে তাহলে, যদি বুঝতে না পারো সূচকেরটা কীভাবে এইগুলো হচ্ছে, এই যোগগুলো হয়ে যাচ্ছে কেন, নিয়মটা ওখানে বুঝতে পারবে। তাহলে দেখো প্লাস প্লাস পি কিউর সঙ্গে এখানে পি কিউ, পি হোল কিউর সঙ্গে এটা পি কিউ, পি আর কিউ আর কি গুণ আছে। তাহলে এখানে পাওয়ার পের পার 3, এখানে পের পার 1, তাহলে 1 আর 3 যোগ হয়ে যাবে, এটা পি টু দি পাওয়ার 4 আর কিউ থাকবে। তারপরে পি কিউর সঙ্গে এটা গুণ, প্লাস প্লাস পি কিউ কিউ স্কোয়ার হয়ে গেল। তারপরে মাইনাস, এবারে এইটার সঙ্গে এটা যখন গুণ হবে কি হবে, মাইনাস পি স্কোয়ার, এখানে পি স্কোয়ার আছে, তাহলে পি টু দি পাওয়ার 4, পি টু দি পাওয়ার 4 কিউ স্কোয়ার। তারপরে আবার মাইনাস, এই মাইনাস আছে তাই মাইনাস, আবার এই পি এর সঙ্গে আর এই পি কিউ মানে পি স্কোয়ার গুণ করলে কত হয়, পি কিউ হয়ে যায়, আর কিউ স্কোয়ার আর কিউ 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 হয়ে যায়, তাহলে ঠিক আছে। আবার মাইনাস, এই মাইনাস আছে, এটার সঙ্গে এটা গুণ হবে, পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার, এটা 2 আর 2 4 হয়ে যাবে। সূচকের নিয়ম না বুঝতে পারলে ভিডিওটা দেখে নিও। তারপর দেখো কিউর সঙ্গে এটা, তাহলে এটা পি স্কোয়ার কিউ কিউ প্লাস এখানে পি কিউ টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 5, এই কিউ 3 5, ঠিক আছে। এবারে দেখো, এবারে বলেছি ইয়েগুলো ঘাত, একই ঘাত বা তার থেকে কম যেগুলো পরপরগুলো, পি টু দি পাওয়ার 5-এর ঘাত কোথাও আছে কি, পি টু দি পাওয়ার 5 নেই, তাহলে এখানে বসে যাবে পি টু দি পাওয়ার 5 বসে দিল। এবার কিউ টু দি পাওয়ার 5-এর ঘাত আছে কিনা দেখো, এখানে আছে কিউ টু দি 5, সেটা নিয়ে এলাম, কিউ টু দি পাওয়ার 5 প্রথমে দিয়ে দিলাম। এবারে দেখো এই 5-এর ঘাত এরকম পদ কি আছে, ঘাত 5 হবে, তার দেখো এখানে দেখো 4 একে 5, তাহলে এই একটা ঘাত আছে, বা তার থেকে বেশি কিছু আছে, তার থেকে বেশি এখানে একটা ঘাত আছে এইটা। আচ্ছা 5-এর ঘাতগুলো এক জায়গায়, যেহেতু এটা 5-এর ঘাত তাই 5-এর ঘাতগুলো এক জায়গায় করি। পি টু দি পাওয়ার 4 কিউ কি কোথাও আছে, আর পি টু দি পাওয়ার 4, পি টু দি পাওয়ার 4 কিউ, পি টু দি পাওয়ার 4 কিউ না, নেই, এই পদটা নেই, তাহলে এখানে বসে গেল পি টু দি পাওয়ার 4 কিউ। তারপরে পি কিউ, পি টু দি 4 কিউ হলো। তারপরে দেখো এই ঘাতটা আছে কিনা, পি কিউ কিউ স্কোয়ার, পি কিউ কিউ স্কোয়ার, পি কিউ কিউ স্কোয়ার নেই, কিউ স্কোয়ার নেই, এটা নেই। আচ্ছা তাহলে ওই পদটাও নেই। আবার পি টু দি পাওয়ার 4 কিউ স্কোয়ার, পি টু দি পাওয়ার 4 কিউ স্কোয়ার সেটাও নেই। আবার পি কিউ 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 পদটা নেই, আবার পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার 4 সেটাও নেই। তাহলে এই পদটা নাও করলে হবে, এই যে স্টেপটা না করলে হবে, শুধু ওই পর্যন্ত রেখে দিলে হবে গুণফলটা, ঠিক আছে। যেহেতু একই সদৃশ্য পদ খুঁজে পাওয়া যায়নি, যেমন আছে তেমনইভাবে রেখে দিলেই হবে। তাহলে এইটা বাদ দাও, এরকম রেখে দাও এই পর্যন্ত, ঠিক আছে। তো ওটা হয়ে গেল আমার নির্ণয় গুণফল, এটা হয়ে গেল নির্ণয় গুণফল। এবারে আমার কি বলেছে দেখো, পি কিউর মান এখানে দেওয়া আছে, সেটা দিয়ে দেখো পি এর মান 2, কিউর মান -2, এই মানটা দেওয়া আছে। তো এই মান হলে তাহলে এই গুণফলটার মানটা কি হবে, তাই তো। আচ্ছা পি এর মান 2 বসালে তাই 2 টু দি পাওয়ার 5 মানে কত, 32 হয়। 2 টু দি পাওয়ার 5 মানে 5টা 2-এর গুণফল, সেটা হবে 32। আচ্ছা এবারে পি এর মান 4 মানে পি টু দি পাওয়ার 4 আছে, মানে 2 টু দি পাওয়ার 4 মানে 16, সঙ্গে আর একটা 2 গুণ করলে 32 হয়, কিন্তু সেটা মাইনাস হবে, -32, তার এখানে -32। আর এই টার্মটা কী হবে দেখো, এখানে কিউ টার্মটা দেখো, কিউটা হচ্ছে -2 বসবে, আর কিউ স্কোয়ার আছে তার -2 স্কোয়ার মানে সেই প্লাস +4 আর এইদিকে হচ্ছে পি টু দি পাওয়ার কিউ, মানে এটা হচ্ছে 8, মানে সেই 5টা 2 হয়ে যাচ্ছে, তাই তো, 5টা 2, তাহলে কত হয়ে যাচ্ছে, 8 আর 4 32, এটা হচ্ছে এটা 32, তবে আসলে +32 হবে। আচ্ছা এখানে দেখো পি টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার 4 মানে কত হচ্ছে 8, মানে 2 টু দি পাওয়ার 4 মানে 16, সঙ্গে এটা কত কত গুণ হবে দেখো, এটা -2 হোল স্কোয়ার মানে 4 গুণ হবে, 16 সঙ্গে 4 16 সঙ্গে 4, তার মানে 4 16 64 মাইনাস এখানে 64 হবে। আর এখানে কী হবে দেখো, কিউর জায়গায় -2 এর হোল কিউ, -2 এর হোল কিউ মানে কত, -8, আর মাইনাসে প্লাস,
সেই প্লাস হয়ে যাবে, প্লাস 8, 8 আর এটাও 8, 8 8 64, এটা 64 হবে। এটাই দেখো পি এর মান 2, তাহলে কত, পি 2 স্কোয়ার মানে 4, 4 আর কিউর মান -2 হোল টু দি পাওয়ার 4, তাহলে এটা হচ্ছে হোল টু দি পাওয়ার 4। -2 যখন যুগ্ম গুণিতক সেটা তো ধনাত্মক হবে, ধনাত্মক হলে তাহলে এখানে মাইনাসটাই থাকবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে সেই কত 2 টু দি পাওয়ার 4 মানে 4, আর এদিকে হয়ে যাচ্ছে 16, 16 আর 4 মানে 4 16 64, এটার মতো, এটা যেমন হয়েছিল এটা 64 হলো, 64 ঠিক করলাম কিনা দেখো। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4, এটা হলো 2 টু দি পাওয়ার 2 হচ্ছে 4, আর 2 টু দি পাওয়ার 4 মানে 16, 16 আর 4 4 64, ঠিক আছে। এবার দেখো এটার ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 2 মানে 4, আর এটা 8 মানে 4 আসতে 32, কিন্তু এখানে -32 হবে যেহেতু এটা কিউ আছে, তাহলে -32। এখানে দেখো কটা 2 হবে, এখানে একটা 2, এখানে 4টে 2 বা 5টা 2 মানে 32, আর এখানে কিন্তু +32 হবে, কারণ এটা হচ্ছে -2 হোল 4 মানে যুগ্ম গুণিতক আছে, তা +32, +32 হবে। আর এটা কি হবে, মাইনাস ধরে করে, এটা হচ্ছে -32, কারণ 2 টু দি পাওয়ার 5 হয়ে যাবে, আর মাইনাস আছে বলে এটা মাইনাস হবে, ঠিক আছে, যেহেতু এটা অযুগ্ম গুণিতক, মাইনাসের অযুগ্ম গুণিতক হলে মাইনাস হয়। তাহলে দেখো এবার 32, এই 32 এই 32 কেটে গেল প্লাস মাইনাসে, এই 64 64 কেটে গেল। এবার দেখো এই একটা প্লাস -32 কেটে গেল, পরে থাকছে কি, এই যে 32টা +32 -32 এটাও কেটে গেল, পরে থাকছে এই -64, তাহলে সমান সমান হবে -64, এটা হলো উত্তর। এবারে দুয়ের দাগে যেটা বলেছে কি পরপর গুণ করো, গুণ করে গুণফল নির্ণয় করো পরপর, এই যেমন পরপর দেওয়া আছে এরকম পরপর গুণ করতে হবে, ঠিক আছে, কমা কমা দিয়েছিল, তা পরপর গুণ মানটার সঙ্গে এটা, তারপর ওই গুণফলের সঙ্গে এটা গুণ, বোঝা গেল, এটাকে বলে পরপর। যদি শুধু গুণফল বলতো তাহলে তুমি পরপর না করে এটার সঙ্গে এটা করতে, আগে করে এটা করতে, যে কোনো দুটো গুণ করে আগে তারপরে তৃতীয়টার সঙ্গে গুণ করতে পারতে। যেহেতু পরপর গুণ করতে পেরেছে তাহলে আমরা প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা গুণ করবো, করে গুণফলটার সঙ্গে আবার এটা গুণ করবো, ঠিক আছে। তাহলে চলো সেটা করি। প্রথমের সঙ্গে দ্বিতীয়টা গুণ করলে কী হবে দেখো, একই নিয়ম, এটা দুটো পদ আছে, এটা দুটো পদ আছে, তাহলে যে কোনো একটাকে একটা পদ ভাববো, তাহলে আমি যদি এটাকে একটা পদ ভাবি বলে গুণ করি তাহলে কী হবে দেখো, x⁵ +1 একটা পদের সঙ্গে একবার তিন গুণ হবে, একবার 3, তারপরে মাইনাস আবার ওইটার সঙ্গে x⁵ +1 সঙ্গে x⁴ গুণ হবে, x⁴ এইটা, আর এখানে যেমন গুণ হিসাবে আছে এইটা থেকে যাবে, এখানে একটা দ্বিতীয় বন্ধনী হবে যে এই গুণটা থেকে যাবে, এটা যেমন আছে তেমন থাকবে। আগে ওটা গুণফলটা বার করে নেবো তারপরে। এবার এই গুণফলটা করি দেখো, এবারে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে এটা হবে 3x⁵ + 3 মাইনাস x⁵ x⁴ গুণ করলে কত হয়, গুণ করলে x⁹, 9 আবার মাইনাস হবে, এই মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, আর x⁴ হয়ে যাবে। এটা হয়ে গেল একটা গুণফল, ঠিক আছে। এই গুণফলের সঙ্গে গুণ করবো কোনটা, এইটা 4 + x³ + x⁶, ঠিক আছে। এবারে দেখো, এবারে একই নিয়ম, এটাকে একটা পদ ভাবতে পারি, এটাকে একটা পদ, যেহেতু এটা ছোটো ছোটোকে একটা পদ ভাবছি, এবার এইটার সঙ্গে একবার এটা গুণ, তারপরে এটা গুণ, তারপরে এটা গুণ, এভাবে করবো, ঠিক আছে। দেখো 3x⁵ এর সঙ্গে একবার গুণ হবে এই পুরোটাই, 4 + x³ + x⁶, তার সঙ্গে প্লাস, এই প্লাসটা প্লাস, এবার 3 এর সঙ্গে গুণ হবে ওইটা 4 + x³ + x⁶, তারপর মাইনাস x⁹ এর সঙ্গে গুণ হবে 4 + x³ + x⁶, তারপর মাইনাস আবার মাইনাস x⁴ এর সঙ্গে গুণ হবে 4 + x³ x⁶, হয়ে গেল। এবার দেখো এই গুণটা কী হবে, এবারে এটার সঙ্গে প্রত্যেকটা পদের গুণ হবে, এটার সঙ্গে এটার গুণ করলে কত, 12x⁵, আবার এটার সঙ্গে এটার গুণ +3x⁵, আর 5 যোগ হয়ে যাবে x⁸, প্লাস 3x⁶, 5 11, প্লাস 3 সঙ্গে 4 12, 3 4 12, প্লাস হচ্ছে 3x³ +
থ্রি এক্স টু দি পাওয়ার সিক্স, এবার মাইনাস গুণ হবে, মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার নাইন মাইনাস আবার এক্স টু দি পাওয়ার নয় তিনে কত 12 মাইনাস এক্স টু দি পাওয়ার 9 আর 6 যোগ করলে কত 15 এবার মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এই মাইনাস আছে এই প্লাস মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে এক্স টু দি পাওয়ার 7 মাইনাস আবার এই মাইনাস এই প্লাস মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 আর 6 10। ব্যাস, এই আমার গুণ কমপ্লিট হয়ে গেল। এবার দেখব যে সদৃশ্য পদ কোনগুলো আছে, মানে পাওয়ারগুলো কার একই, এক্স টু দি পাওয়ার 5 আর আছে কিনা পাওয়ারে, এক্স টু দি পাওয়ার 5। প্রথমে সব থেকে বড়ো পাওয়ার কোনটা আগে খুঁজে দেখি, সব থেকে বড়ো মানে বড়ো থেকে ছোটো সাজাও বলেছি আমরা, সব থেকে বড়ো পাওয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার 15টা আছে, ঠিক আছে। তাহলে লেখো মাইনাস এক্স টু দি পাওয়ার 15 আর নেই। তারপরে পাওয়ারটা কি আছে দেখো, তারপরে পাওয়ার আছে হচ্ছে সব থেকে বড়ো হচ্ছে 12, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার 12। তারপরে কত আছে 11 আছে একটা, 11 প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 11, তারপর 10 আছে একটা মাইনাস এক্স টু দি পাওয়ার 10, তারপরে 9 আছে, 9 হচ্ছে এইটা মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার 9, 9-এর পরে 8 আছে, 8 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 8, 8-এর পরে 7 আছে, যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো বাদ চলে যাবে, ঠিক আছে। 7 মাইনাস এক্স টু দি পাওয়ার 7, 7-এর পরে দেখো 6 আছে, 6 অন্য আর নেই 6, তাই প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 6, 6-এর পরে আছে 5, 5 আছে এইটা একটা, তাহলে প্লাস 12 এক্স টু দি পাওয়ার 5। আচ্ছা 8 হয়ে গেছে, 11 হয়ে গেছে, 5 হয়ে গেছে, 4 আছে, 4 দেখো মাইনাস 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, এগুলো টার্মগুলো হয়ে গেছে নেওয়া। 3 এবার 3টা প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3, তারপরে ধ্রুবক পদ এক্স টু দি পাওয়ার 2 কি আছে, এক্স টু দি পাওয়ার 2 না, এক্স টু দি পাওয়ার 2 নেই, এবার ধ্রুবক পদ প্লাস 12। এই হয়ে গেল আমার গুণফল, সাজিয়ে লিখলাম আর কি পরপর, মানে ঘাতগুলো পরপর ক্রমানুসারে সাজিয়ে লিখতে হবে এইভাবে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমার গুণফলটা, বোঝা গেল, এটাই হয়ে গেল গুণফল, ওইটা পরপর গুণ করলে এটাই দাঁড়ায়। এবারে দেখো 5 নম্বর অঙ্কটা করছি, তার আগের যে অঙ্কগুলো আশা করি তোমরা ওগুলো পারবে, ওই একই নিয়মে আগের যেটা করলাম সেই জন্য এটা একটু অন্যরকম আছে বলে এই অঙ্কটা নিলাম, ঠিক আছে। দেখো এই অঙ্ক যদি আগের যেগুলো করলাম না ওইগুলো দেখবে বাড়িতে, আশা করি তোমরা পারবে, না পারলে আবার কমেন্ট করো, বলে দেবো পরের ভিডিওতে। তাহলে দেখো এইটা করছি, আবার দেখো এই অঙ্কটা কীভাবে করবো, সেই একই নিয়মে একবার কি ভাববো, যে কোনো একটাকে একটা পদ ভেবে করব, তাহলে এটাকে একটা পদ ভাবি, এটার সঙ্গে এবার এটা গুণ, এটার সঙ্গে গুণ করলে কী হবে 2p² বাই কিউ স্কোয়ার প্লাস 5q² বাই p² এর সঙ্গে একবার এটা গুণ হচ্ছে 2p² বাই q², তারপরে মাইনাস 2p² বাই q² প্লাস 5q² বাই p² এর সঙ্গে আবার গুণকার 5q² বাই p²। এটা এবারে এটার সঙ্গে এটা গুণ, আবার এটার সঙ্গে এটা গুণ, প্লাস বসাবে, তাহলে 2p² q² এর সঙ্গে এটা গুণ হবে, 2p² q² গুণ করলে কত এর 4p টু দি পাওয়ার 4 বাই কিউ টু দি পাওয়ার 4 হয়ে যাবে, তারপর প্লাস এটা কত দেখো 5 দুগুণে 10, আর এই p² উপরে p² নিচে p² কেটে যাবে, উপরে q² নিচে কেটে যাবে, এটা হয়ে যাবে 10, প্লাস শুধু 10 থাকবে। এবার দেখো মাইনাস এই মাইনাস আছে, এই মাইনাসের সঙ্গে এটা গুণ হবে, মানে এই পদের সঙ্গে এটা যখন গুণ হবে তখন মাইনাস বসবে, তাহলে 2p² এর সঙ্গে এটা গুণ করলে দেখো 5 দিয়ে 10, আর এই p² উপরে আর নিচে p² কেটে যাবে, এই q² উপরে q² কেটে যাবে, কেটে হয়ে যাবে এটাও 10 হয়ে যাবে 10, তারপরে প্লাস মাইনাসে মাইনাস আবার মাইনাস, এবার এটার সঙ্গে এটা গুণ, তাই তো, তার মানে 5 5 25, 25q² বাই কিউ টু দি পাওয়ার 4 বাই নিচে p টু দি পাওয়ার 4,
এই হয়ে গেল। ঠিক আছে, এবার এটাকে পরের স্টেপে যেটা আসবে সমান, এটা হচ্ছে 4 p⁴ বাই q⁴ প্লাস মাইনাসে কেটে যাবে কি -25 q⁴ বাই p⁴। এটাই হয়ে গেল আমার উত্তর। ঠিক আছে, এই হলো উত্তর। বোঝা গেল? এবার দেখো পরে আরেকটা অঙ্ক নিচ্ছি। এবার দেখো 3 দাগের অঙ্ক একটা নিয়েছি। প্রতিটা দাগ থেকে কিছু কিছু অঙ্ক বলে দিচ্ছি, তোমরা বাদ বাকিগুলো করে নেবে। হ্যাঁ, না পারলে আবার বলেছি, না পারলে কমেন্ট করবে, পরের ভিডিওতে ওগুলো সব বলে দেবো। দেখো তাহলে এটা হচ্ছে, এটা বলেছে সরল করতে বলেছে। ঠিক আছে, তাহলে গুণ করব আমরা, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করব। দেখো গুণ করলে কি হয়, এক্স প্লাস ওয়াইয়ের সঙ্গে এক্স স্কোয়ার গুণ, এক্স প্লাস ওয়াইয়ের সঙ্গে এক্স স্কোয়ার মাইনাস আবার এক্স প্লাস ওয়াইয়ের সঙ্গে এক্স ওয়াই গুণ, তো প্লাস এক্স প্লাস ওয়াইয়ের সঙ্গে আবার ওয়াই স্কোয়ার গুণ, প্লাস এইটা এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে একবার এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে এক্স ওয়াই গুণ প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে ওয়াই স্কোয়ার গুণ। পরের স্টেপে কী হবে, পরের ধাপে এবার এক্স স্কোয়ারের সঙ্গে এটা সেটা গুণ হবে, তাহলে এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এটা গুণ এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এই মাইনাস এই প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, তারপরে প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউ হয়ে গেল। এবার এটা গুণ এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এবার এটা, এবার এক্স ওয়াইয়ের সঙ্গে এটা গুণ, তাহলে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এই ওয়াই স্কোয়ার হয়ে যাবে, প্লাস এটার সঙ্গে এটা গুণ এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউ, এই ওয়াই আর ওয়াই স্কোয়ার মিলে ওয়াই কিউ হয়ে গেল। এবার দেখো তো এক্সএস কিউ কটা আছে, এখানে এক্সএস কিউ আছে, এদিকে এক্সএস কিউ, তাহলে 2xs কিউ যোগ করলে 2xs কিউ হয়। এবার দেখো এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই প্লাস, এটা প্লাস মাইনাসে কেটে গেল, আবার এক্স ওয়াই স্কোয়ার এটাও কেটে গেল এই টার্মটা। এবারে দেখো তো এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার এটাও কেটে গেল, এক্স ওয়াই স্কোয়ার এক্স এটা মাইনাস এটা প্লাস এটাও কেটে গেল, পড়ে থাকছে ওয়াই কিউ আর এই ওয়াই কিউ। এটা কি, এটা মাইনাস হবে না প্লাস হবে, দেখো এক্স মাইনাস ওয়াই ছিল, তখন মাইনাস ওয়াই কিউ আর এটা প্লাস ওয়াই কিউ। আচ্ছা, তাহলে এই প্লাস ওয়াই কিউ মাইনাস ওয়াই কিউ কেটে গেল, এটা দেখে নাও ঠিক হয়েছে কি না আমাদের। এক্স কিউ প্লাস ওয়াই কিউ এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, হ্যাঁ এটা কেটে যাবে, ওয়াই কিউটাও কেটে যাবে, পড়ে থাকবে 2x² পড়ে থাকবে। তাহলে এটা হয়ে গেল উত্তর, সলভ করলে এটাই দাঁড়ায়। ঠিক আছে, বোঝা গেল? এরকম আরেকটা অঙ্ক আছে 3 নম্বর দাগের। এবার 4 নম্বরে একটা বলে দিলে সেই রকমের ফলটাও করে নিতে পারবে। দেখো 4-এর 1-এর যেটা আছে, এ বি সি প্রত্যেকের মান বলে দিয়েছে, দিয়ে বলেছে যে এক্স মাইনাস ওয়াই ইন্টু এ প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি এর মান কত, এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এ বি সির মানগুলো বসিয়ে দিই, দিয়ে গুণটা করলে হয়ে যাবে, মান নির্ণয় হয়ে যাবে। তাহলে দেখো এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে গুণ করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে ওয়াই মাইনাস জেডের সঙ্গে গুণ করতে বলেছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। মানগুলো শুধু আমি বসিয়ে দিচ্ছি, আর কিছু করছি না। তারপরে জেড মাইনাস এক্সের সঙ্গে সি এর মান জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, রাইট। বেশ, এবারে গুণ করলে আমাদের হয়ে যাবে। এটা গুণ করো, আগের মতো একই জিনিস, এর সঙ্গে প্রতিটা পদ গুণ, তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে এক্স স্কোয়ার একবার গুণ প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে এক্স ওয়াই একবার গুণ এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে ওয়াই স্কোয়ার, তারপরে ওয়াই মাইনাস জেডের সঙ্গে ওয়াই স্কোয়ার গুণ প্লাস
ওয়াই মাইনাস জেডের সঙ্গে ওয়াই জেড প্লাস ওয়াই মাইনাস জেডের সঙ্গে জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্সের সঙ্গে একবার জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্সের সঙ্গে জেড এক্স, তারপরে জেড মাইনাস এক্সের সঙ্গে এক্স স্কোয়ার। বেশ, এবার এটা গুণ এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এবার এটার সঙ্গে এইটা প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এটা গুণ প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউ হয়ে গেল। এবার এইটার গুণ প্লাস ওয়াই কিউ মাইনাস ওয়াই স্কোয়ার জেড প্লাস এটা হচ্ছে ওয়াই স্কোয়ার জেড, এটার সঙ্গে এটা গুণ হচ্ছে, এবার মাইনাস এটা মাইনাস ওয়াই স্কোয়ার জেড হয়ে গেলো, তার মাইনাস ওয়াই জেড স্কোয়ার, তারপর এটার গুণ প্লাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস জেড কিউ হয়ে গেল, তারপরে প্লাস জেড কিউ মাইনাস এটার সঙ্গে এটা, তাহলে এক্স জেড স্কোয়ার প্লাস এখানে এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড, তো এখানে প্লাস এক্স স্কোয়ার জেড মাইনাস এক্স কিউ। এবার দেখো তো এই প্লাস এক্স কিউ মাইনাস এক্স কিউ কেটে গেল, ঠিক আছে। এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার মাইনাস প্লাসে কেটে গেল, এখানে দেখো এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এটা প্লাস কেটে গেল, এখানে মাইনাস ওয়াই কিউ প্লাস ওয়াই কিউ কেটে গেল, তারপর মাইনাস ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড এটাও কেটে গেল এই পথটা, তারপরে ওয়াই জেড স্কোয়ার মাইনাস এটা প্লাস এটাও কেটে গেল, মাইনাস জেড কিউ প্লাস জেড কিউ, এক্স জেড স্কোয়ার মাইনাস আর এক্স জেড স্কোয়ার প্লাস কেটে গেল, এক্স স্কোয়ার জেড এটাও কেটে গেল, তাহলে থেকে গেল কি শূন্য। উত্তরটা কত হবে? শূন্য হবে, বুঝা গেল? এটা যাবে শূন্য, এটা হচ্ছে উত্তর। এবারে দ্বিতীয়টা করে নিলে এই চ্যাপ্টারের পুরোপুরি সব শেষ হয়ে যাবে, ঠিক আছে। যে এই যে 4.1 করছে থেকে 4.1 থেকে এগুলো করে দিলাম, যেগুলো বাকি রইলো ওইগুলো তোমরা আশা করি পেরে যাবে। এইগুলো যদি ভালো করে বুঝতে পারো তাহলে ওইগুলো অবশ্যই পেরে যাবে, ঠিক আছে। আর যদি না পারো কমেন্ট করো, পরবর্তী ভিডিওতে ওইগুলো আমরা করে দেবো। আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এরকম ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আবার নিয়ে আসবো। ভালো থেকো।